নমস্কার বন্ধুরা, সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সোয়াবিন আলুর একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি। এটা কিন্তু গরম ভাত কিংবা লুচি, পরোটা বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটা করতে সামান্য কিছু ঘরোয়া উপকরণ থাকলে তৈরি করে নেওয়া যায়। কীভাবে তৈরি করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো কম বেশি বাড়িতে সোয়াবিন আলুর তরকারি করেই থাকো, কিন্তু একবার এই পদ্ধতিতে অবশ্যই বানিয়ে দেখতে পারো। এর জন্য আমি 1 বাটির মতন সোয়াবিন নিয়ে নিয়েছিলাম, আর সোয়াবিনটাকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে রেখে দেবো। অন্যদিকে একটা বাটির মধ্যে বেশ কিছুটা গরম জল করে নিয়েছিলাম। তো গরম জলটার মধ্যে সোয়াবিনটাকে ভালো করে ভিজিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তোমরা চাইলে সোয়াবিনটাকে সেদ্ধ করতে পারো ডাইরেক্ট গ্যাসের মধ্যে, কিন্তু ওইভাবে করলে সোয়াবিনটা একদম গলে যাবে। তো তাই জন্য আমি গরম জলের মধ্যে সোয়াবিনটাকে এইভাবে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিট। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো, তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেবো, মানে 2 চামচের মতন। তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে সামান্য একটুখানি হলুদ অ্যাড করে দেবো। আলুগুলো আগে থেকে আমি ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে। তারপর আলুগুলোকে অ্যাড করে দেবো। হালকা নাড়াচাড়া করে হাই ফ্লেমে আলুগুলোকে 1 মিনিটের মতন ভেজে দেবো। আলু আগে থেকে ভেজে নিলে স্বাদটাও যেমন বেড়ে যায়, আর তার সাথে আলুগুলো কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায়। এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল। যখন আলুগুলো ভাজা হয়ে আসবে তখন যে সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলো ছিল সেগুলোকে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, আর জলটাকে একটা জায়গায় রেখে দিয়েছিলাম। এরপর সোয়াবিন আলুটাকে গ্যাসে হাই ফ্লেমে আমি 1 মিনিটের মতন আলু সোয়াবিনটা ভেজে নিচ্ছি। যতক্ষণ না আলু সোয়াবিনটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে যাব। সোয়াবিন আলুটা আগে থেকে ভেজে নিলে কিন্তু টেস্টটা ভালো আসবে তরকারি। তো সবজিগুলো আগে থেকে ভেজে নিয়েছি, তারপর আমি একটা জায়গায় রেখে দেবো। আর এই সময় আমি কিন্তু 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট তৈরি করে নিয়েছিলাম। সোয়াবিন আলুগুলো ভাজার পর একটা জায়গায় তুলে রেখে দেবো। এই রান্নাটা কিন্তু আমি কোনো রকমে বেশি মশলা ব্যবহার করব না, খুব সামান্য ঘরোয়া কিছু উপকরণ থাকলেই রান্নাটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। এরপর সোয়াবিন আলুটাকে তুলে রাখছি, ওই কড়াইয়ের মধ্যে পুরোটা রান্নাটা করে নেব। এরপর আবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিচ্ছি, মানে আবার 2 চামচের মতন সর্ষের তেল দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়নের জন্য গোটা জিরে অ্যাড করে দেবো। তোমরা চাইলে গোটা গরম মশলা অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে শুধু গোটা জিরে দিয়েছিলাম, আর 2টো শুকনো লঙ্কা আর্ধেক করে চিড়ে দিয়ে দেবো। যতক্ষণ না ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে ততক্ষণ হালকা ভেজে নেব মশলাগুলোকে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবই। আর যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেবো কড়াইতে। হালকা এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করব। পেঁয়াজটা দেখব যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আমি 1/2 ইঞ্চির মতন আদা নিয়েছিলাম, আর 10-12 কোয়া রসুন নিয়েছিলাম, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছিলাম। মশলাগুলোকে হালকা কষিয়ে নিচ্ছি, তার মধ্যে সামান্য কিছুটা চিনি দিয়েছি। চিনিটা দেওয়াতে তরকারি টেস্টটা ব্যালেন্স হবে। যারা চিনি খেতে পছন্দ করো না বা যারা তরকারিতে চিনি দিতে পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করে যেতে পারো। চিনিটা দিলে পেঁয়াজটা খুব সহজে ভাজা হয়ে যায়। তারপর এর মধ্যে স্বাদ মতন নুনটা দিয়েছি, আর একে একে সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি কালারের জন্য হলুদ দিয়েছিলাম, তারপর 1 চামচের মতন ধনে পাউডার দিয়েছিলাম, আর 1 চামচের মতন জিরে পাউডার দিয়েছিলাম, আর কালারের জন্য 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম। আর ঝালের জন্য আমি এখানে 1 চামচের মতন
লঙ্কার গুঁড়ো অ্যাড করব। তোমরা যে যেই অনুযায়ী ঝাল খাবে সেই অনুপাতে লঙ্কার গুঁড়োটা কম বেশি করবে। এরপর কনস্ট্যান্ট মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবে, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাকে। আর একটা বড় সাইজের টমেটো খুব চিরি করে কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারো। সব মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে 20 সেকেন্ডের মতন রেখে দেবো, যাতে মশলাগুলোকে ভালো করে মিশে যায় সবগুলোর সঙ্গে, মানে টমেটো আর মশলাগুলো ভালো করে মিশে যায়। দেখতেই পেয়েছো মশলাগুলো কড়াই থেকে ছেড়ে আসছে, মানে তেলটা ছেড়ে আসছে। এই সময় যে ভেজে রাখা আলু আর সোয়াবিনটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। মশলাগুলোর সাথে আলু আর সোয়াবিনটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। অনেক বন্ধুরা আছো ভিডিওটা দেখছো, লাইক আর শেয়ার করতে ভুলে আছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর হাইপ করতেও একদম ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে আসবে। মশলার বাটি ধুয়ে রাখা জলটা আর যে সোয়াবিন সেদ্ধ করার গরম জলটা ছিল সেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য। তার সাথে অল্প কিছুটা আমি আরও জলটা অ্যাড করেছিলাম। আর এই গরম জল দিয়েছিলাম এই রান্নাতে, ঠান্ডা জল দেবে না, সামান্য একটু ঈষদুষ্ণ গরম জল দেবে, তাহলে তরকারির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হবে। ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে দেবো, নুনটা তোমরা বুঝেই দেবে। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য গ্রেভিটা হতে দেবো। মাঝখানে আমি একবার চেক করে দেখব আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচের মতন ঘি অ্যাড করব। সোয়াবিন আলু এই তরকারিটাতে সামান্য ঘি দিলে টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগবে। আর যারা ঘি খেতে পছন্দ করো না তারা স্কিপ করেই যেতে পারো। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো। আর নামানোর আগে সামান্য কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো বা গরম মশলা বাটা দেবো। আমি এখানে গরম মশলা বেটে দিয়েছিলাম, তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারো। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে, এমনকি লুচি বা পরোটার সাথে। খেতে যতটাই সুস্বাদু হয় আর খুব সহজেই কিন্তু হয়ে যায়। নতুন আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা সবসময় আমার পাশে থেকো। টাটা সবাইকে।